বর্তমানে ওয়াইটির যে কন্ডিশন চলছে, কন্টেন্টের অভাব আমি বলবো না, বুঝতে পারছো? কন্টেন্ট প্রচুর আছে, কিন্তু কেস খাওয়া মানুষেরা এখন পার্টিকুলারলি তাদের যে ফেভারিট কন্টেন্ট মানে টিনার পিন্ডি চটকানোটা আপাতত বাকি রেখে, হ্যাঁ কেউ আবার ক্যাতা থেকে টিনাতে ফিরে এসছে, কিন্তু বর্তমানে অন্য টপিক ট্রাই করছে। তোমরা কি ভাবছো এটা চলবে? মানুষের যেসব মানুষের এখানে টিনার পিন্ডি চটকে 3,000 4,000 করে রোজগার হয় তারা ছেড়ে দেবে? সুতরাং ভেতর ভেতর কিছু ব্যবস্থা তো হবেই, তার আগে অবধি ইভেক্টটা চলছে। কিন্তু আমি কিছু কথা আজকে বলতে চাই আমার পার্সোনাল ফ্রন্ট থেকে। আমার কাছে বিশেষ কিছু কমেন্ট এসছে এবং ভদ্রভাবে নেগেটিভ কমেন্ট করলে আমি তার জবাব দেবো বলেছি, কিন্তু এটা একটা বিরাট ইস্যু। এটা অনেকেই মানে এইভাবে এখন আমাকে অ্যাটাক করা হচ্ছে। শোনো, চশমাটা যে কেন নিয়ে আসেনি, সমীরা সারওয়ার, SARWAR, কথা বলার ল্যাঙ্গুয়েজটা শোনো, তবে গালিগালাজ দেয়নি বলে আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, দিদিমণি মানে আমার প্রফেশনের দিকে ইঙ্গিত করে আমাকে টন্ট করা হচ্ছে। দিদিমণি এসব কথা এখন বলে আর কি লাভ? কি করেছে, কে কখন ঘুম থেকে উঠেছে, কখন খায়, এসব জানার কারোর বাকি নেই, সব এখন জানা হয়ে গেছে। কিসের এসছে এদের এত কেন মানে ইরিটেশন হচ্ছে বা চিরবিরানি হচ্ছে, সেটা হচ্ছে টিনা সবার আগে খেয়ে নিত বলে ওই লোকটা মানে, কিন্তু টিনা সবার আগে খেয়ে নেয়। একটা ভিডিওতে দেখালো যে টিনা খুব চেঁচাচ্ছে যে তুমি মার সঙ্গে খাও দাও, আমার সঙ্গে কোনোদিন খেতে বসো না। সেখানে বেচারাম তো ভিডিও তুলছে, ও তো একবারে ভদ্রতার মুখোশ পড়ে আছে, ও তো তুই করে কথা বলে, কিন্তু ওই ভিডিওতে শুনলে তুমি করে বলছে তুমি সবার আগে খেয়ে নাও কেন? তুমি তখন ওর শাশুড়ি অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে যে না তুমি স্বামীর জন্য তো ওয়েট কোনোদিনই করে না, এই মেয়ে তো আগেই খেয়ে নেয়। এত কাণ্ড হলো, ওই লোকটা প্রচুর টাকা রোজগার করলো এই নিয়ে। শুধু তাই নয়, টিনাকে এখনো অ্যাটাক করে ভিডিও নামছে। টিনা মাই পারফেক্ট হাজব্যান্ড মুভিটার টাইটেলটা চিপকে কি দিয়েছে, কেউ বসে গেল মিথ্যা লাইফস্টাইল থেকে ঝিম্পা বসে গেল যে সে কি পারফেক্ট বউ বলতে বসে গেল। পারফেক্ট বউয়ের মধ্যে একটাই খাওয়া দাওয়ার ব্যাপারটাও থাকে। ওদিকে ধরি ভিডিও নামিয়েছে টিনাকে নানা রকম নোংরা কথা বলে। সবাই টিনাকে বর্তমানেও অ্যাটাক করে যাবে, শুধু তুমি যখন প্রমাণ দিতে আসবে তখন বলা হবে যে এখন আর বলে কি লাভ, সত্যটা প্রমাণ করার দরকার আছে। যতই বলি আপনি পজিটিভ কন্টেন্ট করেন তো তাই বলছেন, পজিটিভ কন্টেন্ট করি কেন তার একটা কারণ আছে তো। শুধু একটা মানুষকে ভালো লাগে আর একটা মানুষকে ভালো লাগে না কেন? শুধু কাউকে নেগেটিভ কন্টেন্ট করতে শুরু করলাম আর কাউকে পজিটিভ করতে শুরু করলাম কেন? আমার মানে বক্তব্য, আমার যে চয়েস, আমার চয়েসের ওপরও দাঁড়ায়। এখানে কি একটা মেরি জুলফে, হাত তারা মেরি জুলফে, তো যাই হোক, আমার চয়েসের পক্ষেও আমার কিছু বলার আছে, প্লাস টিনার পক্ষে কিছু প্রমাণ দেওয়ার আছে। যেই আমি প্রমাণগুলো তুলে দিচ্ছি, যে লোকটা ওকে বদনাম করেছে, টিনাকে যে বদনাম করেছে মিথ্যে কথা বলে, তারই কন্টেন্ট থেকে আমি যখন তুলে দেখাচ্ছি তখন আমাকে দিনের পর দিন এইভাবে এটা করা হচ্ছে। একবার শোনো, সমীরা সারওয়ার, দিদিমণি এসব কথা এখন বলে আর কি লাভ? কে কি করেছে, কে কখন ঘুম থেকে উঠেছে, কে কখন খায়, সব তো সবাই কারোর জানতে বাকি নেই। এখন সব জানা হয়ে গেছে। না জানা হয়নি, যেটা তোমরা জেনে বসে আছো সেটা মিথ্যে। ওই লোকটা মিথ্যে কথা বলেছে, এটা প্রমাণ করে দিচ্ছি বলে এদের ফেটে যাচ্ছে এবং আমাকে এইভাবে অ্যাটাক করছে। এই একটা নয়, এটাতে একটা লাইক এসছে এবং টিনার যে দর্শকরা তারা কিন্তু থ্যাঙ্কস দিচ্ছে। শোভনা ভৌমিক লিখেছেন যে থ্যাংক ইউ সৌমিদি, এইভাবে টিনার পাশে থেকো। তারপরে রকমারি ক্রিয়েশন, এনার শর্টস চ্যানেল আছে, দেখো এই চ্যানেলটা, মানে ছোট রেসিপি দেয়, খুব ভালো রেসিপি দেয়, সবাই সাবস্ক্রাইব করো। আচ্ছা, উনি লাভ দিয়েছেন। তারপরে আবার লিখছেন সুস্মিতা ভট্টাচার্য, এখন এই সবগুলো নিয়ে কথা বলেন আপনারা কেন? আর ওই লোকটা কি কথা? আপনি তো একজন এডুকেটেড মহিলা বলেই তো কথা বলি। এখন এইটা নিয়ে কথা বলে কি লাভ? কালও ধরি টিনাকে নিয়ে ভিডিও নামিয়েছে, ঝিম্পা মিথ্যা লাইফস্টাইল থেকে টিনাকে পারফেক্ট ওয়াইফ কিনা সেটা নিয়ে খোটা দেওয়া হচ্ছে। ভাই তোমরা কন্টিনিউ সে মেয়েটাকে কামড়ে আঁচড়ে পয়সা বানাবে, শুধুমাত্র মেয়েটার ওপর মিথ্যা দাগ দিলে পয়সা বেশি হয়। দেখো, আমি পজিটিভ কন্টেন্ট করি বলে আমার সাবস্ক্রাইবার এবং ভিউজ যে পরিমাণে হচ্ছে, যারা টিনার গায়ে মিথ্যা কলঙ্ক দিয়ে ভিডিও করে তাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ আমার 4 ডাবল হয়।
এখানে লোকে বেচতে আসে, পয়সা সে মতলব, তারা উইনার, আমি লুজার। কিন্তু আমি মেটেরিয়ালিস্টিক দিক থেকে লুজার হলেও আমার দর্শকদের ভালোবাসা, নিখাত ভালোবাসা পেয়েছি এবং আমার কনসেন্স আমাকে উইনার বানিয়েছে, কারণ আমি সত্যের পথে আছি। সিরিয়াসলি, এটা বড় ক্লিসে লাইন, ওই লোকটা বলে বলে একবারে মানে মানুষের মুন্ডু চটকে দিয়েছে যে সত্যের পথে আছি। দেখো ভগবান এই সত্যের পথে থাকাটাই সত্য প্রকাশ করে ওকে দিয়ে বন্ধ করে দিল। ওই লোকটার কন্টেন্ট থেকে তুলে আমি প্রমাণ দিচ্ছি, যার জন্য ওই দলের কিছু মানুষের বড় ফাটছে আমাকে। এটা হচ্ছে আমার কিচেন টাওয়েল, এটা নিয়ে কেউ কিছু বলো না, এটা এখানে ডাইনিং টেবিলে ছিল, আমি এটা বারবার নাড়াচাড়া করছি, আদাত আর কি, হাতে কিছু একটা থাকলে নাড়াচাড়া করি। আচ্ছা, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে প্রমাণটা যেহেতু দিচ্ছি, এদের ফাটছে, আমাকে এইভাবে অ্যাটাক করছে। সবার সব তো জানা হয়ে যায়নি ম্যাডাম, দিদিমণি, এই যে যিনি আমাকে দিদিমণি বলেছেন সমীরা সারওয়ার, যদি ভদ্রভাবে বলতেন আমার খুব ভালো লাগতো, কিন্তু উনি তো টন্ট করার জন্য বলেছেন। যেগুলো জানা হয়ে গেছে ওগুলো মিথ্যে কথা, সত্যি কথাটাই তো বলছি, যার জন্যই তো প্রমাণ দিচ্ছি বলে বড় গায়ে লাগছে না। মানে সেই করুণ তিল লাজ নেই, দেখুন তিল লাজ, এইটাই তো হয়ে এসছে। সীমার সম্বন্ধেও এই ব্যাপারে বেশ কিছু কথা বলার আছে, আগে এই ব্যাপারটা কমপ্লিট করি। সেটা হচ্ছে একটা এই গেল, আরেকটা বলছে ওই লোকটা কি কথা, কি বলবো গো, লোককে মানে পুরুষ মানুষকে লোক বলা হয়, মহিলাকে মহিলা বলা হয়, তো আমি লোকই তো বলেছি, আমি কি বলবো? নাম ধরে বললে স্ট্রাইক আসবে, বিকৃত করে বললেও এখন নানা রকম প্রবলেম হচ্ছে। যাচ্ছি আমি কোনো বিকৃতি সুকৃতি কোনো দিকেই যাচ্ছি না, পুরুষকে পুরুষ বলেছি, মহিলাকে মহিলা বলেছি, ওই লোকটা বলেছি, কি এসে যায়? তোমরা বারভাতানি মেয়ে ছেলে বলো, তার থেকে ওই লোকটা বলাটা তো অনেক ভদ্র কথা নাকি? অবশ্য আমি এই যে টার্মটা ইউজ করলাম না, হয়তো আমার ভিডিওটা মানে আমাকে গ্রিল করার জন্য এই টার্মটা দেখানো হবে। মানে ব্যাপারটা কি হচ্ছে, যুক্তিবুদ্ধি দেখবে না লোকে, যখন এটা সাইবার সেলে দেওয়া হবে না, তখন তুমি কেন বলছো, তোমাকে প্রভোগ করা হয়েছে, তুমি কারোর জবাব দিচ্ছ, এসব কিন্তু দেখবে না। দেখবে তোমার ভিডিওতে কি কি বাজে কথা ইউজ করা হয়েছে, বুঝতে পারছো তো? এই দুটো কথা হয়ে গেল এখানে। এখনও মানে টিনাকে অ্যাটাক করে ভিডিও নামছে, লোকের কাছে কন্টেন্ট না থাকলেই টিনাকে নিয়ে বসে যাচ্ছে। কারণ টিনার তরফ থেকে কে লড়বে? যে লড়ার কথা, মানে সেই ডাইনির হাতে পুত্র সমর্পণ বলে একটা মহাবরা বা প্রবাদ আছে না, যে লড়ার ছিল সেই তো হারিয়ে দিয়ে চলে গেল। মানে রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে টিনার মতো অবস্থা হয়, পয়সাগুলো জলে গেল, বুঝতে পারছো তো? এইটাই ও সেদিন ম্যাচিউরিটি বলে বলতে চেয়েছিল, ম্যাচিউরিটি হয়েছে বলেই তো কেসগুলো তুলে নিয়েছে। কারণ ও দেখছে ওই কেসের খবর টেলিগ্রাম গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে সিম্পলি কিছু মানুষের পয়সা বানাবার জারিয়া মানে উপায় হয়ে গেছিল টিনার এই কোর্ট কেস। টিনা যে কোর্ট কেস করেছে, এটা টিনার হাজব্যান্ড এবং তার লিগাল অ্যাডভাইজার চিৎকার করে করে বলছে। ঠিক আছে, তো এই হলো কথা, জবাবটা দিলাম। এখানে আমিও জবাব দিয়েছি, সেটা তোমাদের পড়ে শোনাই। কি বলবো বলুন, কিছু একটা বলে তো ডিনার করতে হবে। এক্স্যাক্টলি, ওই যে ওই লোকটা বলেছি সেই জন্য বলছে। এটা অনেকেই বলে, ওই ঝিম্পাও আমার পেছনে লেগেছিল, গুপ্তি তো আমাকে সুরঞ্জনের পেছনে আমার মুখ ঝুলিয়ে নোংরামো করেছে আমার সঙ্গে। ওর একটা স্ট্রাইক তো বানতা হয়, আমি স্ট্রাইক দেওয়া শিখেও কেন যে দিলাম না কে জানে, আমার তখন মায়া হলো। হ্যাঁ দূর, তো যাই হোক। আর টিনা গায়ে নাম, এখানে আমি যে জবাবটা দিয়েছি সেটাই পড়ে শোনাই। কি বলবো বলুন, কিছু একটা বলে তো ডিনোট করতে হবে। হ্যাঁ, কিছু একটা বলে তো রেফার করতেই হবে, ডাকতে তো হবে। কি বলে ডাকবো? পুরুষকে লোকে পুরুষ বলে, বাচ্চাকে বাচ্চা বলে, যেমন বাচ্চার বাবা অনেকে বলছে বাচ্চাকে, তার মানে বাচ্চাকে বাচ্চা বলা হলো। তাহলে এবার কি আপনারা বলতে আসবেন বাচ্চাটাকে বাচ্চা কেন বললেন? লোককে লোক বলে, মহিলাকে মহিলা বলে, তাই না? তো যাই হোক, টিনা গায়ে যেটা আমি জবাব দিয়েছি, নাম তো নিতে পারবো না। আর টিনা গায়ে এই দাগগুলো তো লাগানো আছে, হ্যাঁ, সবার আগে খেয়ে নিত। এমনকি যখন ওই চিৎকারের ভিডিওটা এলো, তখনও একটা স্ত্রী তার স্বামীর সঙ্গ চাইছে, মেনটা ন্যাগনিক কেউ দেখলো না। ওই খালি মায়ের পেছন পেছন করি, সেই পেছন কথাটার যে কলোকিয়াল নোংরা ভাষাগুলো আছে, সেইগুলো দিয়ে টিনার কমেন্ট বক্সে এবং আমার কমেন্ট বক্সে টিনা কিভাবে বললো যে ওই লোকটা তার মায়ের মানে ওই কলোকিয়াল টার্মটা দিয়ে ওখানে বসে থাকে, ওখানে ঝুলে থাকে। টিনা কি তাই বলেছে? টিনা কি বলেছিল? বলেছিল সবসময় মায়ের পেছন পেছন না ঘুরে আমাকেও তো একটু সঙ্গ দিতে পারো। তার মানে সে স্বামীর সঙ্গই চাইছিল, সে ড্যাশ বাতারি তো নয়, সে তো স্বামীর সঙ্গ চাইছিল, স্বামীর সঙ্গে খেতে বসতে চাইছিল। তোমরা এখনো দেখবে 24 ঘন্টা ওই মানে লোকটার বাবাকে দেখা যায় না। ওই বয়স্ক মহিলা, ও কিন্তু তার স্বামীর সঙ্গে খায় না, সব সময় ছেলে, তো ছেলের সংসার হবে কি করে? তো যাই হোক, টিনার গায়ে দাগগুলো তো লাগানো আছে। দিনের পর দিন অনেকে এই নিয়ে ভিডিও করছে। যেদিন টিনার হাজবেন্ড এসে বলবে সোশ্যাল মিডিয়াতে যে আমি টিনার গায়ে মিথ্যা দাগ লাগিয়েছি, তখন থেকে আর প্রমাণ দেওয়ার দরকার হবে না। টিনার পুরনো ভিডিওতে টিনা বলছে স্পষ্ট যে আমি তো সবার লাস্টে খাই, সকলের খাওয়া হয়ে গেছে, আজকে মা আমার সঙ্গে খাচ্ছে, কিন্তু অন্যদিন আমি সবার লাস্টে খাই। এবার বারবার ওই লোকটা টিনার গায়ে মিথ্যা দাগ লাগিয়েছে। এমনকি যেটা ঝগড়ার ভিডিও সেটাতেও বলেছে, তখন কিন্তু এরা কেউ বলতে যায়নি। শুধু তাই নয়, টিনার ঠাম্মিকে দুপেক দিয়ে দিলে টিনার ঠাম্মি নাচতে রইল। এই সেদিন
পর্যন্ত টিনার বাবা, টিনার মা, টিনার ঠাম্মিকে নিয়ে লোকটা রোজগার করতে এসেছিল, লাইভ করতে এসেছিল। উল্টে ঢেপি তখন বলছে অ্যাডাপ্টেড দিদি, মানে কারেন্ট অ্যাডাপ্টেড দিদি। এদের তো আবার কখন কারেন্ট কখন পাস্ট, মানে এই কথা বলছি পরের মুহূর্তটাই পাস্ট হয়ে যায়, তারই পেছনে ঢুকিয়ে দিল। তো যাই হোক, মানে কেসের কথা বলছি আর কি। তো এদের কখন লাইভ, কখন প্রেজেন্ট, কখন পাস্ট বোঝা যায় না। তো ব্যাপারটা হচ্ছে যে বর্তমানের অ্যাডাপ্টেড দিদি কিন্তু বলছে যে ও যদি একটু টিনার ঠাম্মিকে নিয়ে মিথ্যে কথা বলে 2 পয়সা রোজগার করলো, তাতে কি এসে যায় ভাবতে পারেন? এইরকম ভাবেও চলেছে দিনের পর দিন লাইভে টিনার ঠাম্মি, টিনার মা, টিনার বাপ সবাইকে নিয়ে এখনো বলে সে পয়সা কামাতে এসেছিল। অথচ আমি প্রমাণ তুলে দিলে এদের এই সমীরা সার্ভার আর এই কি একটা পড়লাম সুস্মিতা ভট্টাচার্য, এদের গায়ে বড় ফসকা পড়ে। মানে একই কমেন্ট দুজনে করেছে, তার মানে এটা কি প্ল্যান্ড অ্যাটাক বলে ধরে নিতে পারি? প্ল্যান্ড যে প্রমাণগুলো উঠে আসছে বড্ড বেশি নাঙ্গা হয়ে যাচ্ছে। দেখো, তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইচ্ছে করে মানে কোন মানুষকে দিয়ে কন্টেন্ট নামানো হয়, ওয়াইটির আলোচনার রুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়। এখন তোমরা সবাই বুঝতে পেরেছো, কিছু আছে স্পষ্ট প্রমিনেন্ট আর কিছু আছে ভেতর কাজ করে। বুঝতে পারছো? ভেতর কাজ করে, হাওয়া বুঝে ভেতর কাজ করে, বা ওদের সঙ্গে হয়তো যোগাযোগ আছে। বুঝতে পারছো? তো এখানে সেই জিনিসটাই তোমাদের আজকে পড়ে শোনালাম, কারণ আমার ভেতরে অনেক কথা বলা ছিল, ভেতর একটা গ্রাজ তৈরি হচ্ছিল যে তোরা বলে যাবি আর প্রমাণ দিয়ে চোখে আঙুল দিয়ে সত্যটা দেখিয়ে গেলেই এইভাবে এসে আমাকে অ্যাটাক করবে, মানে টন্ট করবে। তো আমি যতবার টিনার পুরোনো ভিডিও নিউজ ফিডে আসবে, যতবার দেখবো, সত্যি কথা দেখার যদি উপায় পাই তুলে দেবো। জলনদীপ এখন ওই জন্য ওর ভিডিওতে কি করে জানো, রিমিক্স অপশনটা বন্ধ করে শুধু সাউন্ডটা দিয়ে রাখে। সেদিন যে বাচ্চাটা পড়ছিল, জলনদীপ পাশে দাঁড়িয়ে এইভাবে ভিডিও করছে, বাচ্চাটা বিরক্ত এরকম করে তাকাচ্ছে, তবু তার সেন্স নেই, ওইভাবে ভিডিও করে চলেছে, কারণ ওর কাছে লেখাপড়ার কোনো গুরুত্ব নেই। তাহলে এই বাবা যে কি করবে, ছেলে নিয়ে কি মানুষ করবে ভগবান জানে। বাচ্চার মায়ের শুধু এতগুলো টাকা এবং এতগুলো মেন্টাল অ্যাগনি নষ্ট হয়ে গেল। মানে 1-1.5 বছরে শুধু একটা কন্টেন্ট ক্রিয়েটেড হয়েছে। এই কন্টেন্ট ক্রিয়েটেড নট বাই বাচ্চাস মাদার, বাচ্চার মা ক্রিয়েট করেনি। এই কন্টেন্টটা একটা কনস্পিরেসি করে সবাই মিলে ক্রিয়েট করেছিল। বর্তমানে অন্য কন্টেন্ট প্রয়োজন হয়েছে, যেমন বাচ্চার বাবা কন্ট্রোভার্সির জন্য প্রথমে এক্স নয় মানে সোশ্যালি এক্স এখনো ডিভোর্স দেয়নি, দেখো ঝুলে আছে। এ বলছে না, বলে এসব কি লাভ, এই সমীরা সারবার, তারপরে কি একটা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, এখনো ডিভোর্সটা ঝুলে আছে, এখনো সে বদলা নেবে বলে বসে আছে। অথচ সব নিয়েছে, টিনার থেকে 10 লাখ টাকা, টিনার প্রমোশনের 5 লাখ, আর এই বাচ্চার ওয়েলফেয়ার বলে 5 লাখ নিয়েছে। এই ওয়েলফেয়ারের যে 5 লাখ টাকা টিনা দিয়ে লিখে দিয়েছে, এই টাকা থেকেও বাচ্চা স্কুল হয়ে যায়। বুঝতে পারছো? 20,000 পুকুর না কাটিয়ে বাচ্চা স্কুল হয়ে যায়। এত ঘুরতে বেড়াতে যাওয়া, এগুলো না নিজের শখ মিটিয়ে প্রতি 2 দিন অন্তর ঘুরতে বেড়াতে যাওয়া, এই টাকাতেও বাচ্চার ভালো স্কুল হয়ে যায়, যেখানে ইউনিফর্ম পরা শেখায়, যেখানে মানে হ্যাবিট শেখায়, গুড হ্যাবিটস। বুঝতে পারছো? ভ্যালু শেখায়। বাচ্চাটা 1 2 3 4 ভালো করে বলতে পারছে না, এখনো 4 বছরের বাচ্চা। আর আজকালকার দিনে এভরিবডি ইজ ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তোমার যদি কোনো ইউটিউবের কমেন্ট বক্সে, কেন কমেন্ট হলো দেখি, হ্যাঁ, ইউটিউবের কমেন্ট বক্সে কিছু লিখতে হয়, সেখানে ইউ হ্যাভ টু গো ফর ইংলিশ অনলি, কারণ ইংলিশটাই বোঝে আমাদের দেশে, জাপানিজ চাইনিজ তো বুঝবে না। বুঝতে পারছো? তো এখন না হয় মুভিগুলো ডাবড এসে গেছে, কিন্তু সব জায়গায় তোমার ইংলিশটা কাজে লাগবে। বাচ্চারা তো কিছুই শিখতে পারছে না, বাংলাটাই বা কতটুকু ওই কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ শিখছে। ওদের যে ভাষা, মাতৃভাষা, প্রপার যে ভাষা বাংলা, সেটাও তো পড়লে তবে তো শিখবে। সে তো এখনো আর বর্গের যাতেই আটকে আছে। চলো, এই টিনা সম্বন্ধে তো নয়, টিনার কে নিয়ে যারা আমাকে অ্যাবিউজ করে তাদের সম্বন্ধে কথা এইটুকুই। টিনার সম্বন্ধে পুরোপুরি মিথ্যা রটনা হয়েছে, যা ছিল সেটা সম্পূর্ণ অন্যভাবে দেখানো হয়েছে। আমি বলবোই, যখনই পাবো প্রমাণ তখনই বলবো। রোকসাকো তো রোকলো, ঠিক আছে। এরপরে ফিরে আসি সীমার ব্যাপারে। সীমার কালকে লাইভ দেখলাম, আমি 2টো শর্টস তুলে দিয়েছি। ও মহিলা তো বিন্দাস আছে, এই তো মহিলা বললাম, কারণ সীমা মহিলা, আমি মহিলা, আমরা গার্ল নই, আমরা এখন ওমেন। তো যাই হোক, আমাদের লোকে মহিলাই বলবে, পুরুষকে লোক বলবে। এতে যাদের ফাটছে ফাটুক, তারা নিজেরা ইয়ে লাগাবে, কি বলে ওটাকে, কি বলে গো, আমার কাছে অল পারপাস জেল আছে, কিন্তু এমনিতে ফেভিকল লাগাবে তারা নিজেরা। বুঝতে পারছো? টিনাকে অ্যাটাক করার সময় তো এদের হাত কাঁপে না। ফেক আইডি এবং নর্মাল আইডি, 2 রকম আইডি গিয়ে টিনার কমেন্ট বক্সে অ্যাটাক করতে যায়, যেগুলোর সঙ্গে কোনো রেলেভেন্সি নেই। টিনাকে কোনো পুরুষের পাশে দেখলেই দেখবে 2 को फंसा के आई है, একটা নন বেঙ্গলি ক্রিয়েটার সে লিখে গেল 2 को फंसा के आई है। প্রথম কথা হচ্ছে হাজবেন্ড তাড়িয়ে দিয়েছে, লিভ ইন পার্টনার সে টিনাকে ফাঁসিয়েছে, টিনা তাকে ফাঁসায়নি, তার টাকা পয়সা সব কিছু মেরে দিয়েছে। তো যাই হোক, এখন এরা করে যাবে, কিন্তু তুমি যদি প্রমাণ তুলে দাও, এখন এসব বলে কি লাভ? কথার বয়ানটা দেখছো, এভরিথিং ইজ প্ল্যান্ড। ফিরে আসি সীমার কথা। সীমা কি বিন্দাস লাইভ করলো কাল রাত্রিবেলা। আমার একটুখানি শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য নিজের কাজ না করে আমি ভাবলাম দেখি লাইভ। ব্যাপারটা একটা জিনিস দেখো, টিনা এই সীমার যে ওরেটারি স্কিল আছে, এটা তো ঘটনা। ওরেটারি স্কিল মানে হচ্ছে বাগ্মিতা, সেইভাবে নয়, কিন্তু তবু লাইভকে মানে দর্শককে অ্যাট্রাক্ট করে রাখার যে পাওয়ার, সেটা সীমার মধ্যে আছে। অনেকের লাইভে কিন্তু বোরিং লাগে, ভালো লাগে না ঘন্টার পর ঘন্টা দেখতে। বুঝতে পারছো? আমি পারি না দেখতে। এই টাইপের লাইভও খুঁজে বেরোলে ওর থেকে কন্টেন্ট পাওয়া যায়, আমার দেখতে প্রবৃত্তি হয় না, ইচ্ছে করে না।
সীমার লাইফ কিন্তু চটকদার লাগে, মজাদার লাগে, যদিও খিস্তি খেউড়ি এবং গালগুলো না দেয়। এইখানেই আমার পয়েন্ট। যখন সীমা খিস্তি খেউড়ি করছিল, সেই সোনাইয়ের পেছনে টিনা কিভাবে যাচ্ছে, সেটা এরমভাবে আমি আর দেখাচ্ছি না, আমি দেখাতে জানিও না, পারবো না। সেরকম পুরো অ্যাক্টিং করে মানুষ কিভাবে মানে বাইকে বসে, টিনা ক্রস লেগ করে বসেছে না দুদিকে পা দিয়ে বসেছে, এইগুলো নিয়ে আর ডিটেলে বলছি না, তার বডি পার্টস কোথায় টাচ করছে না করছে, এইগুলো নিয়ে অ্যাক্টিং করে করে দেখাতো। আমার লাইভে একদিন এসেছিল, এসে আমার এক দর্শক, ওই তিতলি বোধহয়, তাকে মানে অ্যাবিউজ করেছে, তার বাবা নিয়ে, মা নিয়ে, ভাই নিয়ে, বুঝতে পারছো? তখন ওই ঘোষও ছিল সেই লাইভে। তো এইরকম যখন করেছে তখন কিন্তু সীমা ছিল সোলজার, তখন ওকে নিয়ে কারো প্রবলেম হয়নি। এখন যখন ও ভালো হয়ে গেছে, মানে অন্তত ভারবালি ভালো হয়েছে, ভাই ভেতরে কি খিচুড়ি পাকছে সে তো আমি জানি না। আর ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমার পেছনে যদি 10টা লোক এইভাবে হাত ধুয়ে পড়ে, প্রোটেকশন নেবার জন্য তোমারও কিছু পাওয়ার গেন করে রাখতে হয়, সেলফ ডিফেন্স যেটা বলে, বুঝতে পারছো? এবার ভেতরে কি কাণ্ড কারখানা আছে যেটুকু জানি সেটুকু বলবো না, বলা চলবে না। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখো, ওই মহিলা বিন্দাস, মানে যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি, ওই মহিলা বিন্দাস লাইভ করছে, তার মানে কোনো রকম দুশ্চিন্তায় সে নেই। কিন্তু কেস হয়েছে, কারণ তার পরের লাইভটাই, কালকে পরের লাইভেই সীমা বলছে যে আমি কেসে ইয়েতে জেলে থাকবো, তারপরে কি তোমরা গিয়ে আমার জেলে দেখা করো, আরও কী সব বলছে, আর বাকিগুলো বলছি না। তো এই সমস্ত করে মজা করছে। যার সত্যিকারে জেল হওয়ার কথা সে তো আর মজা করতে পারবে না জিনিসটা নিয়ে, কুল রয়েছে, দিনের পর দিন লাইভ করছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এরা ভিডিওটা করছে না, কারণ এরা ভিডিওর ভঙ্গি হচ্ছে কি জানো তো, একজন একজনকে বাঁশ দেয়া। জলনদীপ বসে ভিডিও করবে, সীমার পোল খুলবে, সীমা বসে ভিডিও করবে, জলনদীপের পোল খুলবে, নয়তো দুজনে মিলে টিনার পেছনে বাঁশ দেবে। এই হচ্ছে এদের স্ট্র্যাটেজি। এর বাইরে এরা যাবে না। কত কন্টেন্ট রয়েছে, প্রচুর কন্টেন্ট রয়েছে, খুঁজে পেতে করা যায়, তো সেগুলো করবে না, এরা করবে না। তো যাই হোক, বর্তমানে ভিডিওটা বন্ধ রেখেও লাইভ করছে, তার মানে ওই মহিলা বিন্দাস আছে। তো যেটুকু বুঝতে পারছি, আমার নিজেরও তো 14,000 টাকা আমার নিজেরই ভুলে আমার ছেলের অ্যাকাউন্ট থেকে মার গেছে। আমি সাইবার ক্রাইমে যাবো বলেছিলাম, আমাকে বারণ করা হয়েছিল বাড়ি থেকে, আমার হাজব্যান্ডই বলে দিয়েছে যেও না, কোনো লাভ হবে না। তবু আমার মানে আমার এমন একটা জায়গায় আমি প্রায় যাই, কারণে আমার কর্মস্থল বলতে পারো, তার পাশেই তোমার ওই সাইবার ক্রাইমের যে পুলিশ থানা, আর পার্সোনাল কথা বলবো না, কারণ কে কোথা থেকে পেছনে বাঁশ দেয় তো জানা নেই। তো তার থেকে বেশ কিছুটা দূরে সাইবার ক্রাইমে পুলিশ থানা আছে। তো আমি ভাবলাম যে গিয়ে একবার করে আসি। তো প্রায় 1.5 বছর হলো, কিছুই হয়নি এখনো। এইটুকু ওয়াইটি থেকে বুঝছি শুধু কিছু টাকা পয়সা খরচা হয়, কারণ গ্রুপ থেকে নিয়ে অনেক কথা রটলো ভাই, যেগুলো রটছে সেগুলো নিয়েই বলছি। যা রটে কিছুটা বটে, লোকে বলে, বুঝতে পারছো? শুধুমাত্র পয়সা খরচ হয় এইটুকুই জানি। আর হয়তো পার্টিকুলার কোনো ভিডিও বা লাইভ যদি ওনাদের প্রবলেম লাগে সেটা টেক ডাউন হবে। প্লাস যেটা শুয়ের ব্যাপারে দেখছো, বড় চ্যানেল নিয়ে ও আর কথা বলতে পারছে না। মাঝখানে বড় চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলতে হয়েছিল, সেটা কিন্তু ও ব্লগ ভিডিওতে বলেছিল, কন্ট্রোভার্সি ভিডিও বলতে পারেনি। এইরকম কোনো একটা টপিকে হয়তো চুপ করে থাকতে বলবে যে এই টপিককে নিয়ে আপনি আর অ্যাড্রেস করবেন না। যার জন্যে পাতানো দিদি এবং জলনের এই টাকা খাওয়া খাই যে কন্ট্রোভার্সিটা উঠলো মাঝখানে, সেটা নিয়ে কথা বিশেষ বলেনি। হ্যাঁ, ও পাতানো দিদিকে গ্রিল করতে ছাড়েনি, যে তুমি আগে সত্যি বলেছিলে, এখন ওইগুলোকে মিথ্যে প্রমাণিত করছো, সে তো সে নিজেও করেছে। টিনার সম্বন্ধে সত্যি কথাগুলো আগে বলেছিল, বলে সাবস্ক্রাইবার এবং ভিউ নিয়ে নিয়েছে। এখন টিনার সম্বন্ধে বানানো মিথ্যে কথা বলছে, কারণ বর্তমানে অ্যাডভাইজার কেউ অন্য হয়েছে, এখন যে একটু ডিলিং করে সে একটু এখন অ্যাডভাইজার হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছো। এইবার আমার যেটা সীমার সম্বন্ধে বলার, যার জন্যই আমি সীমার পাশে দাঁড়িয়েছি, সব জায়গায় নয়, একটা পয়েন্ট অফ ভিউ থেকে, বুঝতে পারছো? সীমার দোষ আছে, যখন দোষ করেছে তখন ওকে কিচ্ছু বলা হয়নি, কিন্তু এখন মুখ মুছে যখন ভালো হবার চেষ্টা করছে, অন্তত ভারবালি, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। আর সীমা তো নিজেকে বাঁচানোর চেষ্টা করবেই, সেটা তো ঘটনা। আবার কিছুদিন পরে আমি দুধে মিশে যাবে, আমরা দর্শকেরা আঁটি হয়ে গড়াগড়ি খাবো, এটা তো হবারই আছে, বুঝতে পারছি? এটা হবারই আছে, কারণ যাদের এটা এই টপিকগুলো, এগুলো যাদের কামাবার উৎস, মাসে 20-25 হাজার টাকা করে এই শুধু টিনার পিন্ডি চটকে চলে আসছে, তারা কি এত সোজা জিনিসটা ছেড়ে দেবে? সুতরাং ভেতরে তো হবেই, বুঝতে পারছো তো? যাই হোক, আপাতত যেটা বুঝছি এইটাই। তো সীমার ব্যাপারটা যেটা বলি, সীমা বিন্দাস আছে, শর্টস তুলে দিয়েছি, ও ভবিষ্যৎ পরিকল্পনা করছে, তার মানে চ্যানেল এফেক্টেড হয় না, এইটুকুই বুঝতে পারছি। ভগবান করুন কারোর চ্যানেল এফেক্টেড না হোক, সীমার চ্যানেল এফেক্টেড না হোক, বুঝতে পারছো? এবার দেখো, টিনার প্রতি যে অন্যায় হয়েছে, টিনা তো বলেই দিয়েছে, যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, ওটা গোবিন্দ দেখে নেবেন। তো আপনার আমার হাতে তো নেই, বুঝতে পারছো? আমরা ওয়াইটি কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যেরকম ওয়াইটিতে আসবে, কালের স্রোতে, সময়ের স্রোতে ভেসে ওয়াইটির পাড়ে এসে দাঁড়াবে, আমি সেটা তুলে এনে নিজের মতো করে নিজের মতবাদ দিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তো যাই হোক, সীমা বিন্দাস আছে, বলছে যে আমরা আমাদের লাইভে মজা করব, ইয়ে করব, এইটা একটা বললো। আর একটা কি বলছে, কথাগুলো ভুলে যাই, খুব ভাইটাল পয়েন্ট ছিল গো, ভুলে যাই কথাগুলো।
যাই হোক, মনে পড়লে বলবো। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে কিছু তো হয়েছে, কিন্তু খুব সাংঘাতিক কিছুই নয়। মনে হচ্ছে যে হয়রানি হবে, খানিকটা পয়সা করেই যাবে। জেলের কথাও সীমা বলছে, কিন্তু জেলের ব্যাপারটা সত্যি হলে ও মানে সত্যি হলে ও অত মজা করে বলতে পারতো না। আচ্ছা, ওই সাদা ওয়ার্ল্ডের লাইভ 1 মিনিটের জন্য মানে নিউজ ফিডে এসেছিল, আমি অন করেছিলাম, তাতে ও হঠাৎ মজা করে বলছে তাহলে কি লাইভে আজকে আসবে? না 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 না, আমি কিছুই বলবো না, মানে 1-2 দিনের মধ্যে একটা লাইভ হবারও এক্সপেকটেশন রয়েছে। আচ্ছা, সীমা এই অটোওয়ালাকে নিয়েও বললো যে ওই অটোওয়ালাতে কেন ও যায়, সেটা বললো। ওর পক্ষে যাওয়াটা সুবিধেকর, কারণ সীমার বাড়ি থেকে একটা স্টপেজ পরেই হচ্ছে কুল্লা। তো আর কুল্লা হচ্ছে প্রচণ্ড পাড়া গাঁয়ের মধ্যে, কারণ ওই মেন রোড থেকে ওই কুল্লার বাড়িটা, যে বাড়িটা মানে বিতর্কের কেন্দ্রবন্ধু এবং যেখানে বিতর্কিত ব্লগার থাকে, সেটা 7-8 কিলোমিটার ভেতরে। সেখানে টোটো পাওয়া অমুক তমুক বড় কষ্টকর। তাহলে এখানেই বুঝতে পারছো পরক্রিয়া করে পরপুরুষের হাত ধরে টিনা কিভাবে পালিয়ে গেছে, যাওয়া যায় ওখান থেকে। আজকে সীমা বলছে যে লোকাল ট্রেনে করে গেলে প্রচণ্ড হ্যাপা হয়, আমি অটো বুক করে যেতাম, যার জন্য আমার সুবিধা হতো। তাহলে সেখানে আমি তোমাদের বারবার বলেছি, ওই পাড়া গাঁ থেকে কোনো পুরুষ মানুষ যদি কোনো মানে টোটোর ব্যবস্থা বা ভেহিকেলের ব্যবস্থা করে না দেয়, ওখান থেকে পালানো সম্ভবই নয়। সীমার লাইভে সীমা পুরোটাই ক্লিয়ার করলো কিভাবে যেতে হয় না হয়, বুঝতে পারছো? তাও তো সীমার বাড়ি যেটা, সেটা হচ্ছে কুল্লা থেকে 1 স্টপেজ পরে। টিনার বাড়ি তো কত দূর, সেখানে মারধর খেয়ে মেয়েটা তো ট্রমাটাইজড হয়ে গেছিল। আচ্ছা, মারের ব্যাপারটা আমি গায়ে দাগ লাগাইনি, মারের ব্যাপারটা ওই লোকটা নিজে বলেছে, যেটা তোমাদের বর্তমান যুধিষ্ঠির ডিরিং বাবু কিন্তু বলেছে তার লাইভে। ঠিক আছে, টিনাকে একটা ফোন করেছিল ওই লোকটা, তখন টিনা তখন জিজ্ঞেস করেছে যে কেন গায়ে হাত তোলার সময় মনে ছিল না? তখন লোকটা বলেছে ওর আগে ও কি ঝগড়ার সময় একটু হয়ে গেছে, মানে মারের কথাটা ও স্বীকার করেছে, বুঝতে পারছো তো? তো এই সীমার সম্বন্ধে একটা খুব ভাইটাল পয়েন্ট বলার ছিল, জানো, বলে যাচ্ছি, মনে পড়লে বলবো। তো আমার এটাই বক্তব্য, যখন ও দোষ করছিল তখন তোমরা কেউ চোখে আঙুল দিয়ে দোষটা দেখিয়ে দাওনি। এখন বর্তমানে ভালোভাবে ভিডিও করছে, এখন ওর পেছনে লাগা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। জানি না, কারণ নিশ্চয়ই আছে, যারা করছে তাদের কাছেও নিশ্চয়ই কারণ আছে, কারণ কেসটা যেটা ভ্যালিড হবে তার কোনো প্ল্যাটফর্ম থাকতে হবে। কেউ যদি দোষ না করে, কারোর ভিডিওতে অন্য কোনো ভিডিওর ক্লিপ না থাকে, কোনো ভালগারিটি না থাকে, পার্সোনাল অ্যাটাক না থাকে, তাহলে কোন বেসের উপর সে দাঁড়াবে, কোন বেসটার উপর সে দাঁড়াবে? তো যারা করেছে তারাও মানে বিচক্ষণ লোক, তারা বুঝে করেছে, আর যার উপর করেছে সেও নিশ্চয়ই সেলফ ডিফেন্স দেবে। তো দেখতে হ্যাঁ আগে আগে হতা হয় ক্যা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার মোদ্দা কথা সীমা রিলেটেড টপিকে, যেটা হচ্ছে যে যখন ও করতো এই জিনিসগুলো, ও মুখ মাদারি করতো, যখন অ্যাবিউজ করতো, তখন ওর ওই অ্যাবিউজিং পাওয়ার, ওর খিস্তি করার পাওয়ারটাকে অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে। যাদের পছন্দ নয় তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ইউজ করা হয়েছে। ওই লোক ব্লগারও করেছে, অনেক বন্ধু বান্ধব যারা সীমা কন্টেন্ট না দিলে তার সঙ্গে ফোন করে ঝগড়া করে দেয়। দেখো কত বড় মানে কত কথা বেরিয়ে আসছে। গুপ্তি নাকি সীমা 4 দিন ভিডিও দেয়নি বলে সীমার সঙ্গে ঝগড়া করছিল যে তুমি কেন ভিডিও দিচ্ছ না। তার মানে গুপ্তি আর সীমার দোস্তিটা কত ক্লোজ দেখেছো। সে ক্রাউড ফান্ডিং এর কথা জানবে না, সে পরকীয়ার কথা জানবে না হয়। অবশ্য গুপ্তি তো ফোন করে পারমিশন নিয়েছিল, তার মানে ও পারমিশন নিতে গেছিল, তার মানে ক্রাউড ফান্ডিং ব্যাপারটা খুব ভালোভাবেই জানে। মানে সবকিছু জেনেই ও সীমার পাশে ছিল, কারণ কি সীমার কাছে তথ্য ছিল। সীমা যেহেতু ব্লগারের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট করছে, এইখানেই তো আমার প্রবলেম, যে তোমরা সুযোগ নেবার সময় তার থেকে নিলে, আর আজকে মানে আটির মতো চুষে ফেলে দিলে কেন? সুযোগ তো তোমরাও নিয়েছো, তাহলে যে দোষটা ওর কারে সেই দোষে তোমরা দোষী। ব্লগার তাকে ইউজ করেছে, এই অ্যাবিউসিভ কন্টেন্টগুলো বাহ 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 দারুণ দিদি করে এনজয় করেছে, তার হাতে ফোঁটা নিয়েছে, এখন মুখ মুছে ব্লগার সরে গেলে তো হবে না। তো এইখানে আমি এই পয়েন্টে সীমার পাশে আছি, ডিরেক্টলি বললাম সীমার পাশে আছে এই পয়েন্টে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট ডেফিনেটলি করো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।